Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি নতুন একটি মুভির রিভিউ নিয়ে। মুভিটির নাম হলো মার্ডার মুবারক। এই মুভিটি একটি ক্রাইম থ্রিলার কমেডি মুভি। মুভির পরিচালক হলেন হোমি আদাজানিয়া এবং প্রডিউস করেছেন দীনেশ বিজয়ন। অভিনয় করেছেন সারা আলী খান, পঙ্কজ ত্রিপাঠী, বিজয় ভার্মা, করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর, ডিম্পল কাপাডিয়া, দেবেন ভোজানি, তিস্কা চোপড়া। এই মুভিটি 15 মার্চ অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক ধরনের গল্প বই পড়তে ভালো লাগতো। তাদের মধ্যে রহস্যজনক কিছু হত্যাকাণ্ড বা ডিটেকটিভ টাইপ কোনো বই, এই ধরনের বই পড়তেই ভালোবাসতাম। মার্ডার মুবারক মুভিটিও আমাকে আবার সেই কথাগুলো মনে করিয়ে দিয়েছে। এই মুভির গল্পটিতে একটি জনপ্রিয় ক্লাব হলো রয়্যাল দিল্লি ক্লাব নামক একটি ক্লাবকে দেখানো হয়েছে। ক্লাবে উপস্থিত সমস্ত সদস্যের মধ্যে ওপর ভালোবাসা থাকলেও মনে মনে কেউ কাউকেই পছন্দ করতেন। উল্টে সবাই সবার পেছনে সবার নামে কটু কথা বলত। ঠিক এমন অবস্থায় ক্লাবের জিম ট্রেনার হত্যা হয়ে যায়। কিন্তু কে তাকে হত্যা করল? কেনই বা তাকে হত্যা করা হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এসে এসিপি জানতে পারেন যে ছেলেটি অর্থাৎ লিও কম বেশি সকলের দুর্বলতার সুযোগ নিয়ে সবাইকে ব্ল্যাকমেল করত। এর ফলে এই মার্ডার করার পেছনে সকলকেই মোটিভ করা হয়। তবে ক্লাইম্যাক্স হলো পুলিশ এখানে একটি মার্ডারের তদন্ত করতে এসে আরও 2টি খুনের সন্ধান পায়। কে এই আসল খুনি এবং কি করেই বা সেটি খুঁজে বের করা হবে সেটিই দেখার বিষয়। মার্ডার মুবারক মুভিটি একটি মজার ঘুড়ি, কারণ এই মুভিতে আমাদের সমাজ শ্রেণীর কাঠামোকে দেখানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে এখানে কমেডি ব্যবহার করা হয়েছে। ক্লাবের নিয়মগুলি প্রকাশের সময় আমাদের সবার হাস্যকর মনে হলেও পরে যদি আপনারা এর সম্পর্কে গভীরভাবে ভাবেন তবে বুঝতে পারবেন এটি দুঃখ এবং হতবাকজনক। এটি আমাদের সামাজিক শূন্যতার প্রতিছবিও বটে। সমাজের কিছু উঁচু স্তরের মানুষেরা যা ভান করেন সবসময় তা নাও হতে পারে। রাজা সাহেব ওরফে সঞ্জয় কাপুর দেউলিয়া, কিন্তু রয়্যাল দিল্লি ক্লাবের সামনে তিনি ধনী এবং পরোপকারী। করিশ্মা কাপুর তার গোপন রহস্য সবার কাছ থেকে লুকিয়ে রেখে তিস্কা চোপড়া তার ছেলের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং সারা আলী খান তার স্বামী নিয়ে নিজস্ব আলাদা গল্প রয়েছে। পঙ্কজ ত্রিপাঠী একজন এসিপির ভূমিকায় অভিনয় করেছেন। এই মুভিটি ভীষণ কৌতূহলজনক একটি মুভি। বড় লোকেদের জীবন বা ক্লাবগুলোর অভ্যন্তরে কি কি চলছে সেটির একটি ঝলক এই মুভিতে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি রয়েছে সাসপেন্স, হাসি মজা এবং অভিনেতা অভিনেত্রীদের দুর্ধর্ষ অভিনয়। সবথেকে বড় কথা হলো দ্বিতীয় ভাগে কিছু কিছু ক্ষেত্রে খুনিকে সেটা আন্দাজ করা গেলেও পরিচালক সেটি খুব ভালোভাবে আড়াল করে রাখতে পেরেছেন। ছবিটির সবথেকে ভালো দিক হলো ছবিটির কাস্টিং দুর্দান্ত। এই মুভিটি দেখবার মতো একটি মুভি। আমরা সবসময়ই এই ধরনের সাসপেন্স থ্রিলার মুভি দেখতেই ভালোবাসি, আর আমি বলবো আপনাদের একবার হলেও এই মুভিটি দেখা উচিত। মুভিটি দেখার পরে অবশ্যই আমাকে একবার হলেও কমেন্ট করবেন এবং জানাবেন মুভিটি কেমন লেগেছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।